হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্লু গান মেশিন মেরামত করা এবং গ্লু গান মেশিনের ভিতর কি কি মেটেরিয়াল রয়েছে যেগুলো আমাদের খুবই জানা প্রয়োজন। তো আমরা মূলত গ্লু গান মেশিনটা ইউজ করে থাকি যারা ইলেকট্রনিক্সের কাজ করি তারা, এবং যারা কোম্পানিতে ব্যবহার করে, কোম্পানির কোনো প্রজেক্ট তৈরির কাজে এই মেশিনটা ব্যবহার করা হয়। গ্লু গান শব্দের অর্থটা হচ্ছে, গ্লু শব্দের অর্থ একটা আটা এবং গান শব্দের অর্থ হচ্ছে একটা মেশিন, মানে আটাকে মেশিন দিয়ে ব্যবহার করা। তো আমরা এই গ্লু গান মেশিন আমরা যারা ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা প্রথমে দেখব যে এসি লাইনটা কোনটা। তো আমাদের এসি লাইনটা হচ্ছে এইটা। তো আমরা দেখব যে এসি লাইনে কত ভোল্ট দেওয়া যাবে, মানে কারেন্টে আমরা কত ভোল্টে ব্যবহার করতে পারবো। তো এখানে দেওয়া আছে এসি 210 ভোল্ট থেকে 250 ভোল্ট ইনপুট করতে পারবো, আর এটা হচ্ছে 80 ওয়াটের। তো এইটা হচ্ছে আমাদের এসি ওয়ার। এখানে দেখতে পাচ্ছেন 2 পিন জ্যাক, এটা আমার কাস্টমার বন্ধু কেটে ফেলেছে। তো এখানে একটা 2 পিন জ্যাক আপনাদের লাগিয়ে নিতে হবে। তো আমি লাগাচ্ছি না, আমি আপনাদের সিরিজ বোর্ড দিয়ে আপনাদের আগে চেক করে দেখাচ্ছি। আর আপনারা সব সময় এই সিরিজ বোর্ড দিয়ে চেক করার চেষ্টা করবেন, তাতে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো আমি এখানে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু 100 লাইটটা কিন্তু কিছুটা জ্বলে উঠেছে। এটা 100 লাইটের একটা সিরিজ বোর্ড। তো 100 লাইটটা জ্বলে উঠেছে, তার মানে কি আমাদের গানটা মনে হয় ঠিক আছে। এই যে সুইচটা দিলাম, অফ করলাম, তো আমাদের 100 লাইটটা কিন্তু এখন অফ। এখন যদি সুইচটা অন করি তাহলে আমাদের 100 লাইটটা অন। তো এতে বোঝা যায় যে আমাদের গানটা ঠিক আছে। এই যে সিগন্যালটা এটাও কিন্তু জ্বলছে। এখন যদি এই 100 লাইটটা না জ্বলে তাহলে আপনারা বুঝবেন যে কিছু না কিছু প্রবলেম আছে গানের মধ্যে। তো চলুন আমরা খুলে দেখাই যে আপনাদের এই গানের মধ্যে কি মেটেরিয়াল রয়েছে, বা কি করলে কি হলে আপনার এই গানটা মেশিনটা নষ্ট হয়ে যায় বা নষ্ট দেখায়, বা কি নষ্ট হলে আপনারা কিভাবে মেরামত করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। তো আমি একটু ফাস্ট খুলে নিচ্ছি এই গানটিকে, যেগুলো নাট আছে। তো আমরা কিন্তু গানটিকে বাট নাট যেগুলো আছে এগুলো আমরা খুলে নিলাম। এরপরে আমরা এই উপরের পার্টটা এটা খুলে ফেললাম। এখন আমরা একটু মনোযোগ সহকারে দেখব যে এই গানের মধ্যে কি কি মেটেরিয়াল রয়েছে বা কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এসি লাইনটা, এই যে এখান থেকে এসি লাইনটা এ পর্যন্ত সুইচের মধ্যে চলে এসেছে, এবং সুইচ থেকে একটি ওয়্যার একটা ইন্ডিকেটারে দেওয়া আছে, এবং একটি ডাইরেক্ট 220 ভোল্টের লাইন একবারে দেওয়া আছে। দেখুন আমি আপনাদের এটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে সুইচ। এই সুইচের স্প্রিংটা আমি খুলে নিচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত আপনারা বুঝতে পারবেন। এই সুইচটা যখন আপনি কাজ করবেন তখন এখানে বুঝতে পারবেন। এই সুইচটা দিলে এই যে গানের যে আটাটা, এই আটাটা কিন্তু ব্যবহার করা যায়, মানে চাপ পড়ে। ঠিক আছে, তো আমি আগে লাইনটা বুঝিয়ে দিচ্ছি। 220 ভোল্টের লাইন দুইটা, একটা হলো সুইচের মধ্যে, সুইচ থেকে কালেকশন হয়ে এই যে দেখুন ইন্ডিকেটারে একটা দিয়েছে আর একটা ডাইরেক্ট কয়েলে দিয়েছে। আর এই যে একটা ডাইরেক্ট কয়েল একদম কয়েলে দেওয়া আছে। এখানে কিন্তু একটা কয়েল আছে, কয়েলটা হিট হওয়ার কারণে কিন্তু মূলত এই গানটা কাজ করে থাকে, মানে ব্যবহার করা যায়। তো এখানে আমরা এই যে মেন জিনিসটা সেটা আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে আটা কিন্তু দেওয়াই আছে, কিন্তু আটাটা কিন্তু খুলছে না। তার কারণটা হচ্ছে এখানে আটা গলিয়ে আছে ভিতরে, এজন্য কিন্তু এটা খোলা যাচ্ছে না। এখন আমি আপনাদের এই যে কয়েলটা আছে, এটার লক আছে, এই লকটা খুলে ফেলছি। এখানে দর্শক বন্ধুরা এই লকটা হচ্ছে আমরা খুলে ফেললাম, এটা একটা লক করা আছে। এরপরে এখানে কয়েল যদি আমরা খুলতে যাই তাহলে দেখুন খোলা যাচ্ছে না। তারপরে যে এই পার্ট আছে, এখানে একটা পাতি আছে, এই পাতিটা হচ্ছে অ্যালায়ের, এই পাতিটা চাপ ধরে রাখার জন্য দেওয়া আছে। আর এই যে মূল বিষয়, এটা হচ্ছে কয়েল, 80 ওয়াটের একটা কয়েল। আর এইটা হচ্ছে আমাদের একটা ফ্রেম, এটা হচ্ছে অ্যালায়ের একটা ফ্রেম। তো এইটা হচ্ছে মেন কয়েল, এটা 80 ওয়াটের। এটাতে আপনারা 220 ভোল্ট এসি লাইন ডাইরেক্ট দিতে পারবেন। আর এটার জন্যই কিন্তু এই যে ফ্রেমটা,
এই অ্যালয়ের ফ্রেম এই পুরাটা কিন্তু হিট হয় এবং এই যে আটাটা এটা কিন্তু গলার পরে কিন্তু সামনে দিয়ে বের হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে সুইচটা, এই সুইচে যখনই আপনার আটায় চাপ দিবেন আটা ভিতরের দিকে গলিয়ে ঢুকে যাবে এবং এই সামনের দিক দিয়ে বের হয়ে আসবে। তো আমি এটা একটু আপনাদের ফুললি দেখাচ্ছি কিভাবে কাজ করে। এখানে যদি সেটিং করা থাকে, এখন এখানে যখনই আপনারা এই যে সুইচটা, এই সুইচে যখনই আপনারা চাপ দিবেন, আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্রেম, আর এই ফ্রেমটা আমরা এখন রেখে দিচ্ছি। আগে কয়েলটা সম্পর্কে আপনাদের বলি। এই যে কয়েলটা, এই কয়েলটা হচ্ছে 80 ওয়াটের, আর এটাই কিন্তু মূল জিনিস, এটাই হিট হয়। আর আপনার যদি এই কয়েলটা কেটে যায় তাহলে আপনারা বুঝবেন কিভাবে, সেটাও আমি আপনাদের আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এর জন্য আবারও সিরিজ বোর্ডটা আমি আপনাদের সামনে নিচ্ছি। তো এটা আমরা সিরিজ বোর্ড 100 লাইট জ্বালানো আছে। আপনারা অবশ্যই সিরিজ বোর্ড দিয়ে চেক করবেন, তাতে আপনারা ফুল রেজাল্টটা পাবেন। তো আমি এখানে লাগিয়ে দিচ্ছি। আচ্ছা, লাগিয়ে দেওয়ার পরে দেখুন কি হয়। তো লাগিয়ে দেওয়ার পরে এখানে একটা সুইচ আছে, এই সুইচটা আমি দিলাম। দেওয়ার পরে দেখুন 100 লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। তার মানে কি আমাদের কয়েলটা কিন্তু একদম ঠিক আছে এবং সুইচটাও ঠিক আছে। হ্যাঁ, আর 100 লাইটটা কিন্তু কনফার্মলি জ্বলে উঠেছে। আর যদি 100 লাইটটা না জ্বলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কয়েলটা খারাপ আছে। যদি এই কয়েলটা খারাপ থাকে তাহলে এইরকম সেম একটি কয়েল 80 ওয়াটের হোক বা আপনার 60 ওয়াটের গান হোক, সেই ক্ষেত্রে আপনারা এই কয়েলটা চেঞ্জ করে দিবেন। যদি 100 লাইট না জ্বলে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কয়েলের প্রবলেম আছে। সিরিজ বোর্ডে দিলেই তো আপনারা বুঝতে পারবেন। তাহলে আপনারা এই কয়েলটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার গানটা ঠিক হয়ে যাবে। তো এখন চলুন আমরা এই যে প্রসেসটা আমি আপনাদের দেখাই যে কিভাবে এটা সেটিং থাকে। তো এখানে হচ্ছে কয়েলটা আমরা সেট করব, এভাবে দিব। দেওয়ার পরে এখানে যে ওই যে পাট্টিটা আছে, পাতি, এই পাতিটা আমাদের চাপ দেওয়ার জন্য, চাপ দিয়ে রাখার জন্য এইটা হলো আমরা এখানে দিয়ে দিলাম। দেখুন এখানে যে লকটা আছে, এটা লক দেওয়ার কারণ হচ্ছে এটা চেপে ধরে রাখবে। যখন এটা হিট হতে শুরু হবে পুরাটা এলআই বডি কিন্তু পুরাটা হিট হয়ে যাবে। আর বোঝেনই তো, হিট পেলে আটা কিন্তু যে গাম আটাটা যেটা আমরা ইউজ করে থাকি, এই আটাটা কিন্তু গলা শুরু হয়ে যাবে। তো আমি এখানে লকটা লাগিয়ে দিলাম, একটু চাপ দিয়ে লাগাতে হয়। তো বাট আমাদের এখানে কাজ শেষ, তো আমরা এটা একটু সেটিং করে নিচ্ছি। আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে ভিতরে কি কি মেটাল রয়েছে। বাট একটা কয়েলের উপরেই কিন্তু এই পুরা গানটা ব্যবহার করা যায়। তো এখানে আমরা সেটিং করে দিলাম। এরপরে এই যে এসি লাইনের ওয়্যারটা, এটা একটু সাবধানে রাখবেন। এবং এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে সুইচটা, এই সুইচে অনেক সময় দেখা যায় কাজ করে না। এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, সকাপ, এই সকাপটা অনেক সময় কেটে যায়, মানে ছিঁড়ে যায় বা খুলে যায়। এরকম হলে কিন্তু এই সুইচটা কাজ করবে না। ঠিক আছে, আমি আপনাদের দাঁড়ান একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই জিনিসটা আমি আগে সুইচটা সেটিং করে নিই। তো সুইচটা সেটিং করতে গেলে যে এভাবে সেটিং করতে হবে। এবং এই যে এখানে স্প্রিংয়ের যে লকটার যে ঘাট আছে, এই ঘাটে কিন্তু এই স্প্রিংয়ের এই ঘাটটা লাগিয়ে দিতে হবে। তাহলে কি হবে, যখনই আপনারা এখানে সুইচ দিবেন, এই যে এভাবে দেখুন, আমি আপনাদের দেখাই। এখানে আগে ভালোভাবে সেটিং করে নেবেন। এখানে ঘাট আছে, এই ঘাটগুলো সেটিং করে নেবেন। নেওয়ার পরে এই যে এখন এই অবস্থা। এখন যদি আপনারা এই যে এখানে যদি আপনারা যখনই চাপ দিবেন তখন কিন্তু এই আটাটা ইউজ করা যাবে। ঠিক আছে, এইভাবে সেটিং করে নেবেন। আর এখানে আমরা ফুল সেটিং করতেছি। তো আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন এবং কিছুটা উপকার পেয়েছেন যে কি করলে আপনার কি কি মেটাল রয়েছে। বাট আমরা দেখলাম শুধুমাত্র একটা 80 ওয়াটের কয়েল রয়েছে। তো আমি এগুলো নাটগুলো একটু ফাস্ট লাগিয়ে দিচ্ছি। আর যদি কয়েলটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা কয়েল চেঞ্জ করে দিবেন। আপনার এই যে হট গ্লু গান মেশিনটা এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই সবার আগে পেয়ে যাবেন।